1 ঘন্টা জার্নি শেষে অবশেষে আমরা দেনগঞ্জ স্টেশনে এসে বসলাম। আচ্ছা, এটা কি আসলে সত্যি গাইবি মসজিদ নাকি লোকজন এমনি বলে? না, এটা গাইবি মসজিদ। আমি আসছি জামালপুর থেকে। 7 থেকে 800 বছর আগের এই মসজিদটা। এখানে অনেক জঙ্গল ছিল। এর ভিতরে মানুষে যাই হোক সিন্নি সালাবত করে অসুখ বিসুখ মানুষের হলে পরে মানসিক করলে আল্লাহ মাফ করে। তবে একটা চিন্তার বিষয় যে এত বড় একটা মসজিদ ইট ছাড়া মানে কিভাবে যে টিকে আছে। শহর থেকে গ্রাম, জেলা থেকে উপজেলা, আর এইভাবেই অবিরাম ছুটে চলা। আর এই ছুটে চলার উদ্দেশ্য হচ্ছে আপনাদের সামনে ইতিহাস ঐতিহ্য তুলে ধরা। আজ আমরা যাচ্ছি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি গ্রামে। সেই গ্রামে একটি মসজিদ রয়েছে। আজ থেকে প্রায় 700 বছর পূর্বে এই মসজিদটি গায়েবীভাবে সৃষ্টি হয়েছিল। সেই মসজিদের তথ্য আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, সত্যি কি সেই মসজিদটি গায়েবীভাবে সৃষ্টি হয়েছিল? সেই প্রশ্নের উত্তরটি থাকছে আজকের এই ভিডিওতে। হ্যালো গাইস, ইটস মি তানভীর ইসলাম, কাম ব্যাক উইথ অ্যানাদার ব্লগ ভিডিও। 1 ঘন্টা জার্নি শেষে অবশেষে আমরা দেওয়ানগঞ্জ স্টেশনে এসে বসলাম। এটা হচ্ছে দেওয়ানগঞ্জ স্টেশন। তো আমরা আজকে যাব হচ্ছে সেই পুরনো গায়েবী মসজিদে, এবং আপনাদের আজকে এই ভিডিওতে সেই মসজিদ সম্পর্কে নানা রকম তথ্য, ইতিহাস এবং সেই সাথে মসজিদের সম্পূর্ণ অংশটুকু ঘুরে ঘুরে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। তো আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে, এবং সেই সাথে আমার চ্যানেলের যারা নতুন দর্শক আছেন তাদের বলবো যে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও শেষে একটি লাইক এবং একটি কমেন্ট করে দিবেন। রেলগেট এসে পড়লাম, এখন অটো দিয়ে দেওয়ানগঞ্জ বাজার যাব। সেখান থেকে আমরা যাব হচ্ছে চিকাজানি। হ্যাঁ, দেওয়ানগঞ্জ বাজার থেকে। মামা, দেওয়ানগঞ্জ বাজার কত ভাড়া কত? 10 টাকা। তো জায়গা নেই, সামনে বসে। সো গাইস, আমরা অটোতে উঠে পড়লাম, এখন যাব হচ্ছে দেওয়ানগঞ্জ বাজারে। আচ্ছা, এটা কি আসলে সত্যি গায়েবী মসজিদ নাকি লোকজন এমনি বলে? না, এটা গাইবি মসজিদ। আমি আসছি জামালপুর থেকে। হ্যাঁ, কন্টেন্ট তৈরি করার জন্য, ভিডিও তৈরি করার জন্য। সো গাইস, ফাইনালি আমরা সেই কাঙ্ক্ষিত যে মসজিদ, সেই মসজিদে আমরা এসে পড়লাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে চিকাজানি, মানে এটাই হলো সেই গায়েবী মসজিদ। এটার অবস্থান হচ্ছে চিকাজানি গ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা রয়েছে যে চিকাজানি প্রাচীন জামে মসজিদ, এটা লেখা রয়েছে এই জায়গাতে। এখন আপনাদের এই ভিডিওতে মসজিদ সম্পর্কে বিভিন্ন রকম তথ্য দিব, এবং সেই সাথে যে মসজিদের মুয়াজ্জিন হুজুর আছে তাদের সাথে কথা বলবো যে তারা এই মসজিদ সম্পর্কে কি বলেন, এবং সেই সাথে যে মসজিদের পুরো ভিউটুকু আপনাদের শেয়ার করবো আপনাদের সাথে। তো আসসালামু আলাইকুম। আমার নাম হাফেজ নুরুল ইসলাম। আমি এই মসজিদের মুয়াজ্জিন সাহেব। আমার বাড়ি এখানেই। আমি মুয়াজ্জিন হিসেবে তার দায়িত্ব পালন করতেছি 4 বছর হলো। তো আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে এটা কি আসলে গায়েবী মসজিদ? এটা আসলে কতটুকু সত্য, এই বিষয়ে আমাদের একটু বলবেন। আলহামদুলিল্লাহ, আসলে একমাত্র আল্লাহ তাআলাই গায়েব। আল্লাহ তাআলা ব্যতীত কোনো কিছুই গায়েব না। আলিমুল গায়বি ওয়াস শাহাদা। হ্যাঁ, একমাত্র আল্লাহ তাআলাই গায়েব। তো এই মসজিদের কোনো ল্যাম্প প্লেট ছিল না। এই মসজিদের কোনো ইতিহাস নেই, যার জন্য অনেকে বলেন যে গায়েবী। আসলে মসজিদ কখনো গায়েবী হতে পারে না। তো অনেক প্রাচীন, অনেক বছর আগের মসজিদ। আমাদের মুরব্বী যারা আছেন তারা বলেন 7 থেকে 800 বছর আগের এই মসজিদটা। এখানে অনেক জঙ্গল ছিল, পাহাড়ের মতো ছিল। একসময় 2 পায়ের রাস্তা ছিল এখানে। তো মসজিদটা আসলেই হয়তো বা জঙ্গলের নিচে পড়ে আছিল, কেউ দেখে নাই। কোনো এক সময় হয়তো কেউ এই জঙ্গল সাফ করে মসজিদটা বের করছে। তো এটার কোনো ইতিহাস নেই।
এবং কোনো ল্যাম্পলিটও ছিল না। প্রশ্ন হচ্ছে যে শুধু কি মসজিদটাই নাকি এর সাথে আরো কোনো কিছু আছে? শুধু মসজিদটাই এটা নিয়ে আলোচনা করেন অনেকেই। অনেক মুরব্বী যারা আছেন, আমাদের মুরব্বী, তাদের মুরব্বী, তাদেরকে জিজ্ঞেস করলে দেখা যায়, ইতিহাস টানলে বোঝা যায় যে এটা অনেক প্রাচীন, অনেক আগের মসজিদ। তো মসজিদ গায়েবী নয়, মসজিদ কখনো গায়েবী হইতে পারে না। এই বিষয়ে আমাদের একটু বলবেন। বকুল গাছটি হয়তো কেউ লাগাইছিল, কেউ চারা লাগিয়েছিল, চারা থেকে গাছ হয়েছে। তো গাছটা অনেক বিশাল হয়েছিল। কোনো এক সময় এই গাছটি মসজিদের কাজে লাগানো হয়েছে। হ্যাঁ, গাছ কাটে জায়গাকে প্রশস্ত করা হয়েছে। সামনে গাছ থাকার কারণে আমরা দেখতে পারতেছিলাম যে মসজিদ বাড়ানো সম্ভব নয়। এই জন্য গাছটা কেটে সরাই দিয়ে মসজিদকে বড় করা হয়েছে আর কি। তো গাছ যে কোনো মানুষ লাগাইছে আর কি, চারাটা লাগাইছিল। একটি মাজার আছে পাশে, একটি ইন্দ্রা আছে। তো এগুলো সেই আদিকালের, অনেক আগের থেকে। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সৃষ্টি দেহ এইভাবে আমরা জন্মি দিই, এইভাবে আমার দাদারা এই অবস্থা। আমার দাদা তার দাদারা এইভাবেই। এটা কি কোনো নির্দিষ্ট ইতিহাস নাই? না, এটা কবে সৃষ্টি হয়েছে এটা কবে আপনারা সৃষ্টি হয়েছে এটা কেউ বলতে পারে না। আল্লাহ মানুষের এটা গায়েবী ভাবে উঠছে, এইভাবেই আছে। এর ভিতরে মানুষের যাই হোক সিন্নি সালাবত করে অসুখ বিসুখ মানুষের হলে পরে মানসিক করলে আল্লাহ মাফ করবে। এটা সেই জঙ্গল আছে, এটা সেই জঙ্গল আছে, জঙ্গল তার আছে। ভিতরে এটা। মানে সেই জঙ্গল আসলো। জঙ্গলের ভিতরে আছে, জঙ্গল আছে, তার ভিতরে এটা হচ্ছে সাপ সবেন হয় সন্ধ্যের বাচ্চা তারা দেখবে যে এটা। তো এই মুহূর্তে আমরা এই মসজিদের ভিতরে প্রবেশ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনেই যে গোলাপি কালার যে ভবনটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে সেই পুরনো মসজিদ। এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি ঘড়ি লাগানো রয়েছে, এখানে বিভিন্ন রকম বিভিন্ন নামাজের সময়সূচি দেওয়া রয়েছে। তার পাশে আমরা দেখতে পাচ্ছি যে কোরআন শরীফের একটি আলমারি, এখানে বিভিন্ন রকম কোরআন শরীফ রাখা হয়েছে। আসলে ওই কোরআন শরীফগুলো কি কেনা হয়েছে নাকি লোকজন দান করছে? লোকজন দান করে। তো অনেক কোরআন শরীফ দান করছে মানুষ। এগুলো কি পড়া হয় নাকি এরকমই রাখি দেওয়া হয়? পড়া হয়, অনেকে দান করা হয়, অনেকে আসলে তাদেরকে দিয়ে দেওয়া হয় কোরআন শরীফ। দেওয়া হয় পড়ার জন্য। পড়ার জন্য দেওয়া হয়। আর এটা তো কাঠ দিয়ে তৈরি করা মূলত, তাই না? কাঠ দিয়ে নতুন করে তৈরি করা হয়েছে। তো আমরা এখন ভিতর প্রবেশ করতেছি, একটু আসবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি মানে চেয়ারের মতো, এখানে মসজিদের ইমাম সাহেব বসে থেকে খুতবা দেন। বিশেষ করে যে শুক্রবারে জুমা নামাজে এখানে বসে থেকে খুতবা দেন এবং ওয়াজ করেন মসজিদের ইমাম সাহেব। আর মূলত এটা কি আগে থেকে মানে ডিজাইন করে, আর এটা মূলত গম্বুজ, বড় গম্বুজ। ইমাম সাহেব সহ 20 জন মুসল্লি ভিতরে নামাজ পড়তে পারে। নামাজ পড়তে পারে। আচ্ছা, ঠিক আছে, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমরা এখন বের হচ্ছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি মানে বড় একটা দেখা যাচ্ছে। এটা কি মূলত, এটা আমাদের একটু বলবেন এই বিষয়ে। মসজিদ সংলগ্ন মাজার। এটা কি অনেক পুরনো? এটা অনেক পুরানো মাজার। তো এখানে অনেকে স্বপ্নে দেখছেন, এখানে একজন আল্লাহর ওলি শুয়ে আছেন। এখানে এই কবর থেকে, এই মাজার থেকে একজন আল্লাহর ওলি
মাঝে মধ্যেই দেখা যায় মাটির নিচ দিয়ে দু পায়ের রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে সাদা পোশাক পরিহিত একজন ব্যক্তি মসজিদে নামাজ পড়তে যান, অনেকে স্বপ্নে দেখছেন। তো এই মাজারটি সাধন করার জন্য অনেকে চেষ্টা করছেন, তাদেরকে দেওয়া হয় না এই কারণেই। তো মাজার পূজারী যারা, তারা মাজারে এসে শিরক করে, যার কারণে তাদেরকে আমরা এই সুযোগ দেই নাই, তাদেরকে সরাই দেওয়া হয়েছে। তো বাস্তবই এখানে একজন আল্লাহ ওলি শুয়ে আছেন, অনেকেই স্বপ্নে দেখছেন, যারা নামাজি ব্যক্তি, পুরাতন নামাজি ব্যক্তি, তারা অনেকেই দেখছেন। তো এটার বরকতেই তো এখানে কোনো ঝড় বৃষ্টি হইলে কোনো কিছু ক্ষতি হয় না। দেখা যায় অনেক জায়গাতে ঘর ভেঙে পড়ে, গাছ ভেঙে পড়ে, হ্যাঁ বজ্রপাত সৃষ্টি হয়। আমাদের এখানে ইনশাল্লাহ কোনো কিছুই হয় না। তো আমার মনে হয় যে এই যে অলি শুয়ে আছেন, হয়তো তার বরকতে হইতে পারে, অথবা আল্লাহ তাআলার রহমত তো অবশ্যই আছে, হয়তো এই কারণেও হেফাজত থাকতে পারে। ঠিক আছে। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন। আর অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।